नमस्कार बंधुरा चले एसेছি আজকে চাল কুমড়ো নিয়ে। দেখো চাল কুমড়োটা কিন্তু একদম কচি। চাল কুমড়োটা আজকে আমি নিরামিষভাবে কুমড়ো ছ্যাঁচড়া বানিয়ে নেব। চলো তাহলে কুমড়োটাকে আমি কেটে নিয়ে আসি। কুমড়োটাকে আগে ধুয়ে নেব, ধুয়ে তারপর কেটে নেব। চলে এসেছি, চাল কুমড়োটা দেখো সুন্দর করে কেটে নিয়েছি। আমি কিন্তু চাল কুমড়োটা দাও দিয়ে কেটেছি। যে যেভাবে পারো চাকু দিয়ে বা দাও দিয়ে যেভাবে পারো সেভাবে কেটে নেবে। দেখো খুব সুন্দর করে কেটে নিয়েছি। চলো এখন রান্নাটা করে নিচ্ছি। এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে এখন আমি কিছু মুগ ডাল শুকনো করে ভেজে নেব। দেখো মুগ ডালটা আমি নিয়েছি, পরিমাণ মতো নেবে। আমি এই ডালটাকে একদম শুকনো শুকনোভাবে হালকা করে ভেজে নামিয়ে নেব। ডালটা কিন্তু আমার লাল লাল হয়ে এসেছে, দেখতে পাচ্ছ। আমি ডালটাকে বেশি ভাজবো না, এখন আমি ডালটাকে নামিয়ে নেব। হালকা ভেজে নিয়েছি। দেখো ডালটা কিন্তু আমি নামিয়ে নিয়েছি। আবার আমি কড়াইটাকে বসিয়ে দিয়েছি। এখানে দিয়ে দেবো আমি পরিমাণ মতো সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে কিন্তু ভালোভাবে। এখন আমি দিয়ে দেব কয়েকটা শুকনো লঙ্কা, আর দিয়ে দেব অল্প সাদা জিরে। দিয়ে আমি একটু ভালো করে ভেজে এখন আমি এখানে দিয়ে দেব একটু আদা কুচানো। আদা আমি কুচিয়ে রেখেছিলাম, সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এগুলো একটু ভাজা ভাজা হয়ে যাবে। তারপর আমি এখানে দিয়ে দেব চাল কুমড়োটা। যে চাল কুমড়োটা আমি কেটে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি। চাল কুমড়োটা দিয়ে দিয়েছি। এখন আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দেব। লবণটা আমি নামানোর আগে আবার একটু দেখে নামিয়ে নেব। দিয়ে দেব এখানে 2-3 দানা চিনি। এখন আমি যে ভাজা মুগ ডালটা আমি রেখেছি সেই ভাজা মুগ ডালটা আমি এখানে দিয়ে দেব। আর দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা। লঙ্কা কিন্তু আমি ফাটিয়ে নিয়েছি, তোমরা যে যেরকম ঝাল খাও সেভাবে লঙ্কা দেবে। দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। এখন আমি গ্যাসের স্টিমটা একদম কমিয়ে দেব। গ্যাসের স্টিমটা যদি আমি বাড়িয়ে দিয়ে রাখি তাহলে কিন্তু চাল কুমড়োটা লেগে যাবে আর সেদ্ধটাও তাড়াতাড়ি হবে না। তাই আমি গ্যাসের স্টিমটাকে এখন কমিয়ে দিয়ে ঢেকে দেব। চলে এসেছি, আমি এখন একটু উঠিয়ে দেখে নেব। দেখো কুমড়ো কিন্তু আমার ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছ। দেখো কুমড়ো কিন্তু আমার ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দেব সামান্য হলুদ। হলুদ আমি আগে দিইনি, এখন আমি দেব। দেখো এখানে দিয়ে দিচ্ছি আমি সামান্য হলুদ। হলুদ একদমই কম দেব, খালি একটু কালার হওয়ার জন্য দেব। দিয়ে আমি এখন ভালো করে একটু নেড়ে চেড়ে আবার ঢেকে দেব। আবার একটু ঢাকতে হবে, না হলে আমার মুগ ডালটা পুরোপুরি এখনও সেদ্ধ হয়নি। তাই আমি কিন্তু আবার একটু ঢেকে দেব। কুমড়ো কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে। এখন ডালটা সেদ্ধ করার জন্য আমি আরেকটু ঢেকে দেব। চলো ঢেকে দিই। এখন আমি আবার আরেকটু উঠিয়ে দেখে নেব। দেখো চাল কুমড়োটা কিন্তু আমার হয়ে গেছে। এখন আমি নামিয়ে দেব। ডালটাও আমার সেদ্ধ হয়ে গেছে আর কুমড়োটাও কিন্তু আমার ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন কিন্তু আমি কুমড়োটাকে নামিয়ে নেব। তোমরাও এভাবে নিরামিষভাবে চাল কুমড়ো ছ্যাঁচড়া বানিয়ে নেবে। অল্প একটু মুগ ডাল ছিটিয়ে বানিয়ে নেবে, ঠিক যেভাবে আমি বানিয়েছি সেভাবেই বানিয়ে নেবে। খেতেও কিন্তু দুর্দান্ত হয়। একবার বাড়িতে ট্রাই করে দেখো, ভালো লাগবে। চলো কুমড়োটাকে এখন নামিয়ে নিই। দেখো আমি কিন্তু চাল কুমড়োর ছ্যাঁচড়াটা নামিয়ে নিয়েছি। আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে।
তোমাদের যদি আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসবো আবার পরে আরেকটা ভিডিও নিয়ে। চলো টাটা।